এরা সেনাবাহিনীর লোকে মারছে সার্জেন্ট জাহিদ আর ওই সেনা কল্যাণে অনুষ্ঠান করতে না নিষেধ করছে। সম্প্রতি মাগুরার ৮ বছরের শিশু আছিয়ার নিহত হবার পর নড়ে চড়ে বসে গোটা দেশ। এরই মাঝে নতুন করে আলোচনায় চলে আসে ২০১৬ সালের রেপ অতপর প্রাণে শেষ করে দেয়া সোহাগী জাহান তনুর বিষয়টি। কুমিল্লা সেনানিবাসে নিহত হওয়ার ৮ বছর পরও চলছে প্রকাশ্য ও গোপন তদন্ত, কিন্তু কোনো কুলকিনারা হয়নি। তবে সম্প্রতি অসমর্থিত কিছু সূত্র থেকে জানা যাচ্ছে এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন সার্জেন্ট জাহিদ এবং তার স্ত্রী হ্যাপি। একটি গোপন তদন্ত বলছে একজন প্রভাবশালী সেনা কর্মকর্তা স্ত্রী থাকার পরও তনুকে বিয়ে করতে চায়, আর এজন্যই এই সেনা কর্মকর্তার স্ত্রী কৌশলে তনুকে সরিয়ে দেন দুনিয়া থেকে। আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব তনু হত্যার রহস্য নিয়ে। কারা তার হত্যার পেছনে জড়িত ছিল, কেন অপরাধীদের গ্রেফতার করা যাচ্ছে না, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। চোখ ধাঁধানো নৃত্য আর মন ভোলানো কণ্ঠে গান গাইতে পারাটাই কাল হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সুন্দরী থিয়েটার কর্মী সোহাগী জাহান তনুর। চোখে মুখে হাসি লেগে থাকা মেয়েটি নৃত্যে প্রথম হয়েছিল জেলা পর্যায়ে। ভিক্টোরিয়ার ইতিহাস বিভাগের ছাত্রী তনুর পারফরমেন্স জেলার সীমানা পেরিয়ে বিস্তৃত হয় বিভাগীয় পর্যায়েও। মা বাবার সাথে কুমিল্লা সেনানিবাসে বসবাসের সুবাদে সেনা সদস্যদের বিভিন্ন অনুষ্ঠানেও অংশ নিত সে নিয়মিত। ভাগ্যের পরিহাস, শৈশব কৈশোর পার করা চিরদিনের চিরচেনা নিজেদের সেনানিবাসের মাটি থেকেই তনুকে উড়াল দিতে হলো আকাশে, পথভ্রষ্ট কতিপয় সেনা সদস্যদের নির্মমতার বলি হয়ে। ৮.৫ বছর আগের কথা। কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহকারী বাবা ইয়ার হোসেন এবং মা আনোয়ারা বেগমের জানা ছিল না সেনানিবাসে মঞ্চ মাতানো আদরের রাজকন্যা সোহাগী ঘুম হারাম করেছিল কতিপয় অফিসার এবং সিপাহীর। চলার পথে নিয়মিত বিব্রত করা হলেও মা বাবার কাছে তা প্রকাশ করেনি তনু। নাচ গান থেকে যা উপার্জন হতো সামান্য, তার সাথে আরেকটু স্বাবলম্বী হতে পড়ন্ত বিকেলে সেনানিবাসের ভেতরে বাচ্চাদের প্রাইভেটও পড়াতো মেধাবী তনু। সার্জেন্ট জাহিদের বাসায় নিয়মিত যাতায়াত ছিল তাদের পারিবারিক টিউটর হিসেবে। ২০১৬ সালের ২০ মার্চ তেমনই একটা অশুভ বিকেল শেষবারের জন্য এসেছিল সোহাগী জাহান তনুর জীবনে। তনুকে পেতে লোলুপ দৃষ্টি দিনকে দিন বাড়তে থাকে কতিপয় সেনা সদস্যদের মধ্যে। তারা সব সময় তনুকে নিয়ে খারাপ মন্তব্য করত। এরই মধ্যে ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও সেনানিবাসের প্রভাবশালী এক অফিসারের ভালো লাগে তনুকে। তনুর বিধি বামের যাত্রা শুরু হয় এখান থেকেই। দুশ্চরিত্রা ওই অফিসারের স্ত্রী নিজ সংসার বাঁচাতে মরিয়া হয়ে ওঠে। তনুকে শায়েস্তা করতে যোগাযোগ করে এদিক সেদিক, অথচ ওই সেনার স্ত্রী চাইলেও তনুকে ডেকে বুঝাতে পারতেন নিজে একজন নারী হয়েও আরেকজন নারীকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেন। সেনানিবাসের ভেতরে পরিকল্পনায় বেগ পেতে হয়নি। সার্জেন্ট জাহিদের স্ত্রী হ্যাপির সাথে বোঝাপড়ার ভিত্তিতে সিদ্ধান্ত হয় টিউশনি শেষে তনুকে তুলে নিয়ে যাবার। ভয়ঙ্কর সন্ধ্যায় লালিমা তখনও কুমিল্লা ক্যান্টনমেন্টের পশ্চিম আকাশে। সেনাবাহিনীর একটি গাড়ি এসে থামে সার্জেন্ট জাহিদের বাসার সামনে। তনুকে টার্গেট করা প্রভাবশালী সেনা অফিসারের স্ত্রী মাস্টারমাইন্ড ওই মহিলার উপস্থিতিতে এবং সরাসরি তত্ত্বাবধানে টেনে হিঁচড়ে গাড়িতে তোলা হয় তনুকে। তনুকে উঠিয়ে নেবার দৃশ্যটি যারা দূর থেকে সরাসরি দেখেছে তাদেরই একজন পরে বিষয়টি অবহিত করে তনুর বাবাকে। এদিকে জোরপূর্বক গাড়িতে উঠাবার পর কিং কর্তব্য বিমূঢ় তনু বাসায় কল দিতে চাইলে কেড়ে নেওয়া হয় ফোন। গাড়ি ছুটে চলে সেনানিবাসের ভেতরেই আরেক অফিসারের খালি বাসায়, যেখানে আগে থেকেই প্রস্তুত রাখা হয় ক্ষুধার্ত হায়নাদের। মঞ্চের তনু তখন তাদের হাতের নাগালে। এদিকে বাসায় ফিরতে দেরি হওয়ায় তনুর মা আনোয়ারা বেগম অস্থির হয়ে সর্বত্র যোগাযোগ শুরু করে। তনুর বাবা ইয়ার হোসেন শরণাপন্ন হয় মিলিটারি পুলিশের। তনুর ভাই আনোয়ার হোসেন রুবেল সার্জেন্ট জাহিদের বাসায় গেলে তার স্ত্রী হ্যাপি ভীত সন্ত্রস্ত হয়ে মুখের উপর দরজা বন্ধ করে দেয়। ওদিকে দল বেঁধে পাশবিকতার সীমা অতিক্রম করায় অচেতন হয়ে পড়ে সোহাগী জাহান তনু। ধস্তাধস্তিতে নাকে ও মাথার পেছনের অংশে মারাত্মক আঘাতপ্রাপ্ত হওয়া সত্ত্বেও পথভ্রষ্ট সেনা সদস্যদের বর্বরতা থামেনি।
তনুর নিথর দেহ গুম করার সিদ্ধান্ত হয় এক পর্যায়ে। ক্যান্টনমেন্টের সীমানার বাইরে অচেনা অজানা কোথাও নেওয়া হলে তুলনামূলক বেশি ঝুঁকি থাকায় ভেতরেই কার্য সম্পাদনের উদ্যোগ নেয় অপরাধীরা। সেনানিবাসের ভেতরে জঙ্গলে মাটি চাপা দেওয়ার সুযোগ অবশ্য হয়ে ওঠেনি। চারদিকে তনুর খোঁজে ইতোমধ্যে তোলপাড় শুরু হয়ে যাওয়ায় রাতের প্রথম প্রহরে নিথর দেহ খুঁজে পাবার পর সার্জেন্ট জাহিদ দেখতেও আসেনি তনুকে, খবরও নেয়নি। জাহিদকে বিশেষ ব্যবস্থাপনায় সরিয়ে নেওয়া হয় অজ্ঞাত স্থানে। সার্জেন্ট জাহিদের বাসায় তনুকে অপহরণের পর থেকে আরেক অফিসারের বাসা হয়ে জঙ্গলে নিয়ে আসার মিশনে সিভিল পোশাকে 10 থেকে 12 জন সেনা সদস্য সম্পৃক্ত ছিল। প্রভাবশালী অফিসারের স্ত্রী সরাসরি জড়িত থাকায় রাতেই কেঁপে ওঠে কুমিল্লা সেনানিবাস। জেলার সীমানা পেরিয়ে দেশে বিদেশে শুরু হয় তুলকালাম। হত্যার বিচারের দাবিতে দেশ জুড়ে শুরু হয় প্রতিবাদ। তনু হত্যার সময় সেনানিবাসের দায়িত্বে থাকা 33 পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার ও জিওসি মেজর জেনারেল এনায়েতুল্লাহ এবং স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী শওকত আলম পুরো বিষয়টি খুব কাছ থেকে জানলেও নিজেদের অস্তিত্ব রক্ষায় ঘটনা ধামাচাপা দেওয়ার মিশনে মাঠে নামে। কুমিল্লার সাংবাদিকদের কল রেকর্ডের আওতায় এনে তাদেরকে নিয়ন্ত্রণে নেওয়া হয় শুরুতেই। তনুর মা বাবার মুখে তালা লাগিয়ে দেওয়া হয়। তালার ফাঁক দিয়ে তারা মুখ খোলার চেষ্টা করে বারবার খায় হুমকি ধামকি। কর্নেল মাসুদ নামে একজন শাসায় তনুর বাবাকে। কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের তৎকালীন সহযোগী অধ্যাপক ডাক্তার কামদা প্রসাদ সাহা এবং তার সহকারী ডাক্তার শারমিন সুলতানা উভয়কেই তখন ম্যানেজ করে নেওয়া হয়। মেডিকেল বোর্ডের ময়নাতদন্ত হয়ে যায় তোতা পাখি। শিখিয়ে দেয়া বলি উপহার দিতে থাকে কামদা প্রসাদ সাহা গং। প্রথম ময়নাতদন্তে তনুকে হত্যার কোনো আলামত খুঁজে না পাবার গল্প শোনানো হয় দেশবাসীকে। সারা আন্দোলন শুরু হলে কবর থেকে মরদেহ উঠিয়ে আরেক দফায় করা ময়নাতদন্তের ফলাফল হিসেবে তনুর যৌন মিলনের হাস্যকর রিপোর্ট দেয়া হয়। একদিকে বলা হয় ডিএনএ টেস্ট ছাড়া ময়নাতদন্ত রিপোর্ট দেয়া যাবে না, অন্যদিকে বলা হয় নিশ্চিত না হয়ে কারো ডিএনএ টেস্ট করা যাবে না। ফলে যেসব সেনা সদস্যের দিকে সন্দেহের তীর ছিল তাদের ডিএনএ মিলিয়ে দেখা হয়নি। কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে সিআইডির বিশেষ পুলিশ সুপার ডক্টর নাজমুল করিম খানের আন্তরিকতা মাঠে মারা যায় উপরের নির্দেশে। ঢাকা থেকে আইওয়াশ করতে কুমিল্লায় যায় সিআইডির শীর্ষ তদন্ত কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ। থানা পুলিশ থেকে শুরু করে ডিবি, সিআইডি, পিবিআই হয়ে বিচারের মূলা ঝুলানো হয় অবিচারের হাইকোর্টে। সোহাগী জাহান তনু হত্যার বিচারে যার পর নাই উদাসীন ছিল সদ্য পতিত পদচ্যুত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আন্তরিকতার অভাবেই তনু হত্যার পর 8 বছর ধরে দফায় দফায় পরিবর্তন করা হয় তদন্ত কর্মকর্তা। দেশপ্রেমিক যে সেনাবাহিনীকে দুর্বল করতে সুপরিকল্পিত উপায়ে ঘটানো হয় পিলখানা হত্যাযজ্ঞ, সেই সেনাবাহিনীর ভাবমূর্তি রক্ষায় বিগত সরকারের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। তনুর মা আনোয়ারা বেগম এবং বাবা ইয়ার হোসেন বহুবার বলেছে, আমরা কোনো সরকার কিংবা কোনো বাহিনীর বিপক্ষে নই। সেনা সদস্য যারা অপরাধ করেছে, কলিজার টুকরাকে মেরে আমাদের পরিবারকে শেষ করে দিয়েছে, শুধু তাদের বিচারটা হোক। তনুর বাবা ইয়ার হোসেন সরাসরি সার্জেন্ট জাহিদকে দোষী করে বলেন, আমি সার্জেন্ট জাহিদের নাম শুরুতেই বলেছি। তার বাসায় আমার মেয়ে পড়াতে গিয়েছিল, এরপর তার লাশ পাওয়া গেল। সার্জেন্ট জাহিদকে আজ পর্যন্ত গ্রেপ্তার করা হলো না। তাকে ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে কারা জড়িত সব জানা যেত। বিচারহীনতার অপসংস্কৃতি, ফ্যাসিবাদের অপশাসন, দুঃশাসন, স্বৈরশাসনের অবসান ঘটিয়ে ছাত্র জনতার দুনিয়া কাঁপানো গণ অভ্যুত্থানে নতুন করে স্বাধীন হওয়া বাংলাদেশ কি তনুকে মনে রেখেছে? বিচারের বাণী কি এখনো কাঁদবে নীরবে নিভৃতে? কতিপয় পথভ্রষ্ট সেনা সদস্যদের পাপের প্রায়শ্চিত্ত কেন করবে সমগ্র বাংলাদেশ? কুমিল্লা সেনানিবাসের এই কলঙ্ক কি আজীবন থেকে যাবে? ৭১-এর প্রথম মুক্তিযুদ্ধে কুমিল্লা সেনানিবাসের গৌরব গাঁথার সাথে তনু হত্যা সাংঘর্ষিক নয় কি? ১ ডজন ব্যক্তির অপকর্মের দায় কেন নেবে সমগ্র বাহিনী? আমরা কি একদিন সবকিছু ভুলে যাব? বিবেক থাকলে মনে রাখবেন, সোহাগী জাহান তনুর জীবনের শেষ গান ছিল অশ্রু দিয়ে লেখা এ গান যেন ভুলে যেও না। সুপ্রিয় দর্শক, আপনি কি চান তনু হত্যার পেছনে যারা জড়িত ছিল তাদেরকে যেন খুঁজে বের করে অতি দ্রুত শাস্তি নিশ্চিত করা হোক? কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। এই চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।